দেশকে অস্থিতিশীল করতে পলাতক আওয়ামী লীগ নেতারা এখন ভারতে বসে চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে যমুনায় বৈঠক শেষে এমন অভিযোগ করেন তিনি। বৈঠকে অংশ নেয়া জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ছাত্র জনতার আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। বিজয়কে নস্যাৎ করতে এখন নতুন করে ষড়যন্ত্র চলছে বলেও জানান তিনি। রিফাত শিশিরের প্রতিবেদন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের আমন্ত্রণে যমুনায় বৈঠক করতে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির 9 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে বিএনপি নেতারা অভিযোগ করেন, ছাত্র জনতার আন্দোলনে অর্জিত বিজয়কে নস্যাৎ করতে ভারত থেকে অপচেষ্টা চলছে। যারা বাংলাদেশের অধিকারকে হরণ করে নিয়েছিল তারা আবার বাইরে থেকে, বিদেশ থেকে, এখান থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়ে সেখান থেকে বাংলাদেশের যে বিজয় অর্জন হয়েছে জনগণের, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য আবার চক্রান্ত শুরু করে মাইনরিটির ওপরে এই অত্যাচার নির্যাতনের যে একটা গল্প ফাঁদা হয়েছে, সেই গল্পটা পুরোপুরিভাবে উদ্দেশ্যমূলক এবং বাংলাদেশকে মেলাইন করা, এই সরকারকে মেলাইন করা, ছাত্র জনতার আন্দোলনকে একেবারে নস্যাৎ করে দেওয়ার আরেকটি চক্রান্ত। ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সমগ্র দেশ জনগণ একটি সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চায়, সেই দিকে আপনারা যান। কিছু অবশ্যই গুরুত্বপূর্ণ সংস্কারের বিষয় আছে, যে সংস্কারগুলো আপনারা না করলে এই জাতি ভবিষ্যতে হয়তো সেই সংস্কারগুলোর জন্য আরো বহু বছর অপেক্ষা করতে হবে। এরপর প্রধান উপদেষ্টা বৈঠক করেন জামায়াতে ইসলামীর সাথে। দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 11 নেতা যোগ দেন এই বৈঠকে। বিজয়ের পর বানোয়াট সংখ্যালঘু হামলা নিয়ে ভারতীয় মিডিয়া বিভ্রান্তি তৈরি করছে বলে জানান তিনি। ইতিমধ্যে বিভিন্ন সম্প্রদায়ের, ধর্মীয় সম্প্রদায়ের যারা আছেন তারাই বলেছেন যে সব মামলাকে ধর্মীয় মামলা বলে চালায় দেওয়া যাবে না। এখানে একজন রাজনীতি করতো, সে রাজনীতির ক্ষেত্রে হয়তো বড় কোনো অপরাধ করেছে, মানুষের ক্ষোভের জায়গা থেকে তার উপরে প্রতিশোধ নিয়েছে, এটাকে আমরা ধর্মীয়ভাবে নেব কেন? এটা আমাদের দায়িত্ব না। এটা তারাই এখন প্রতিবাদ করছেন। আবার কোনো দেশ এখানে জড়ায় পড়ছে বিশেষভাবে, সেই দেশেরই বিবেকবান মিডিয়াগুলো এখন তার প্রতিবাদ করছে যে এটা অসত্য। যেভাবে বাংলাদেশের ব্যাপারে পরিবেশ তৈরি করা হচ্ছে, ভীতি সৃষ্টি করা হচ্ছে, বাংলাদেশের পরিবেশ এমন নয়। এ সময় তিনি আরো বলেন, ছাত্র জনতার আন্দোলনকে ভিন্ন খাতে নিতেই জামায়াতকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার। আন্দোলন যখন তুঙ্গে, তখন আন্দোলনকে ডাইভার্ট করার জন্য জামাতে ইসলামীকে হঠাৎ করে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো। এটা সারা জাতি এই মতলব বুঝে, জাতি এটা গ্রহণ করে নাই বলেই আলহামদুলিল্লাহ রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ স্তরে এখন জামাতে ইসলামী সহযোগিতা করে যাচ্ছে এবং রাষ্ট্র আমাদেরকে অনুরূপ করছে। আমরা এটাকেই যথেষ্ট বৈধতা মনে করি, এর চাইতে বড় বৈধতার আমাদের প্রয়োজন নেই। প্রধান রাজনৈতিক দলগুলোর পর একে একে অন্যান্য রাজনৈতিক দলও যোগ দেয় প্রধান উপদেষ্টার বৈঠকে। রিফাত শিশির, এসএ টিভি, ঢাকা।